শ্রদ্ধেয় শয়তান কলিকের দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ ভানুমতি ম্যাডাম এবং বড়বাবুর মধ্যে দ্বন্দ্ব নিয়ে যে থলের বেড়াল বের হয়ে গেল সেই গল্পটি করব। তার আগে চলে যাচ্ছি আমি যখন বিশ্ববিদ্যালয়ে পড়তাম সেই বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন একটি গল্পে। আমরা অনেক বন্ধুরা একসাথে ক্লাস করছি একজন শ্রদ্ধেয় শিক্ষকের। ওই শ্রদ্ধেয় শিক্ষকের সাথে একজন ছাত্রের মনোমালিন্যের কারণে হঠাৎ ওই শিক্ষক অন্য একজন ছাত্রের নাম ধরে বললেন, এই রুস্তম, তুমি আর কখনো আমার বাড়িতে গরুর মাংস নিয়ে যাবে না। আমরা সকলে হতবাক, কি হয়েছে? হঠাৎ স্যারের মাথা গরম হয়ে যাওয়ায় অত্যন্ত গোপনে রুস্তম স্যারের বাসায় গরুর মাংস নিয়ে গিয়েছিলেন, অর্থাৎ লবিং করতে গিয়েছিলেন, সেটি স্যার ফাঁস করে দিলেন। অর্থাৎ সত্য কখনো গোপন থাকে না, হঠাৎ করে ফাঁস হয়ে যায়। চলে যাই ভানুমতি ম্যাডামের গল্পে। ভানুমতি ম্যাডাম একজন আপনার অফিসের শ্রদ্ধেয় কলিগ। হঠাৎ আপনার বসের সাথে, আপনার বড়বাবুর সাথে তার দ্বন্দ্ব শুরু হলো কোনো একটি ছোট বিষয় নিয়ে। বড়বাবুর মাথা গরম হয়ে গেছে। বড়বাবু হঠাৎ করে বলে বসলেন, তুমি আর কখনোই আমাকে ফোন করবে না। যেভাবে তোমার নিয়োগের আগে বারবার আমাকে ফোন দিয়ে বিরক্ত করেছো, তোমার সম্পর্কে নানা কথা বলেছ, তুমি কলা এবং কচু সচিবের মাধ্যমে এখানে নিয়োগ পাওয়ার চেষ্টা করেছো, সেসব কথা বলেছ। কলা এবং কচু সচিব আমার বন্ধু, বিশ্ববিদ্যালয়ে আমরা একসাথে পড়েছি, সবই ঠিক আছে, কিন্তু তুমি যে লবিং করে এখানে এসেছো, তোমার কোনো যোগ্যতা নেই। তুমি নানাভাবে ফোন দিয়ে আমাকে প্রভাবিত করেছো। আমি তোমাকে ভালো মানুষ মনে করেছিলাম। ভানুমতি, খবরদার, তুমি আর কখনো আমাকে ফোন দেবে না। এই প্রথম ফাঁস হয়ে গেল ভানুমতি ম্যাডাম কিভাবে আপনার অফিসে নিয়োগ পেয়েছেন। যোগ্যতার বলে নয়, বরং কলা এবং কচু সচিবের মাধ্যমে তিনি নিয়োগ পেয়েছেন। কলা এবং কচু সচিব তার কি হয়, চোখ রাখুন তৃতীয় পর্বে।